Hello everyone, welcome back to our channel. This is Molloy and you are watching the Digital Study Point Bangla YouTube channel. বিহার জিওগ্রাফির আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। প্রতিদিন রাত্রি 9টায় আমরা এই ক্লাসটি করে থাকি। যারা নতুন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আমরা রেগুলার রাত্রি 9টায় তোমরা বিহার জিওগ্রাফি এবং বিহার জিকের একটি করে ক্লাস ডেডিকেটলি প্রতিদিন তোমরা পেয়ে থাকো। আজকে আমরা বিহার জিকের টপ মোস্ট 20 কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা 11 নম্বর ক্লাস হচ্ছে, অর্থাৎ এর আগে আমরা 10খানা ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো করোনি তারা অবশ্যই প্রত্যেকটা ক্লাস করে নিও। আমার চ্যানেলের প্লে লিস্টে তোমরা বিহার জিওগ্রাফি বলে একটা প্লে লিস্ট পাবে, সেখান থেকে সমস্ত ক্লাসগুলো পরপর পেয়ে যাবে। পাশাপাশি আমাদের ডেলি 6 PM অর্থাৎ সন্ধ্যা 6টার সময় একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাস হয়, সেই ক্লাসটাও তোমরা দেখতে থাকো আপকামিং বিপিএসসি টিআরই 4.0 এর এক্সামের জন্য। পরীক্ষায় আসার মতো বেশ কিছু প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখে নাও প্রথম প্রশ্নটা কি রয়েছে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, বিষ্ণুপদ টেম্পল ইজ সিচুয়েটেড ইন। হিন্দুদের একটা অন্যতম পবিত্র মন্দির বিষ্ণুপদ মন্দির, যেটা বিহারে অবস্থিত। বিহারের কোন জেলায় অবস্থিত? অপশান এ দেখো জাহানাবাদ, অপশান বি গায়া, অপশান সি পাটনা, অপশান ডি জামুই। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি গায়া। গায়া সবথেকে অন্যতম হিন্দুদের পবিত্র মন্দির বিষ্ণুপদ টেম্পল অবস্থিত। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নটা, অন হুইচ রিভার ব্যাঙ্ক গায়া ইজ সিচুয়েটেড। কোন নদী তীরে গায়া শহরটি, অর্থাৎ বিহারের যে গয়া, যেটা বুদ্ধ গয়া বলি, সেই গয়া শহরটি কোথায় অবস্থিত, কোন নদী তীরে অবস্থিত? অপশান এ সোন, অপশান বি গন্ডক, অপশান সি ফাল্গু, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। তার সাথে বলে রাখি, আজকে যে কটা কোশ্চেন এনেছি সেগুলো প্রিভিয়াস ইয়ারে বারংবার রিপিট হয়েছে। এই ধরনের প্রশ্নপত্র তোমাদের তুলে এনেছি বিহার পাবলিক সার্ভিস দ্বারা নির্বাচিত যে সমস্ত পরীক্ষাগুলো আয়োজন করা হয়, তাতে কিন্তু এই কোশ্চেনগুলো বারবার রিপিটেড হয়। তাই তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভালোভাবে করে যেও। তাহলে গায়া শহরটি কোন নদী তীরে অবস্থিত? গায়া শহরটি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ফাল্গু নদীর তীরে। বিহারের ফাল্গু নদী, যেটা গঙ্গার একটা উপনদী, সেই ফাল্গু নদীর তীরে গায়া শহরটি অবস্থিত। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্নটা, হোয়াট ইজ দ্য ওল্ডেস্ট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইন বিহার? মোস্ট অফ ইউনিভার্সিটি বা মোস্ট অফ কোশ্চেন এটা তোমরা বলতে পারো। বিহারের সবচেয়ে প্রাচীনতম কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? পাটনা ইউনিভার্সিটি, আরপি সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ভিকেএস ইউনিভার্সিটি, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আরপি সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1905 সালে। এর পূর্ণ নাম যদি করি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এই আরপির পুরো কথা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1905 সালে। এটাই হচ্ছে বিহারের প্রাচীনতম কৃষি বিশ্ববিদ্যালয়। 4 নম্বর প্রশ্নটা দেখো, অন হুইচ ডিস্ট্রিক্ট বিহার দ্য ওল্ডেস্ট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি সিচুয়েটেড। অর্থাৎ বিহারের যে প্রাচীনতম কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা আমরা এইমাত্র পড়লাম আরপি সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটি কোন জেলায় অবস্থিত? অপশান এ দেখো সমস্তিপুর, অপশান বি মুজফ্ফরপুর, অপশান সি নালন্দা, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ সমস্তিপুর। অপশান এ সমস্তিপুর জেলাতে আরপিসি অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি অবস্থিত। নেক্সট দেখো 5 নম্বরেরটা, হুইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য হটেস্ট ইন দ্য বিহার। বিহারের সবচেয়ে উষ্ণতম জেলা কোনটি? উষ্ণতম জেলা পাটনা, গায়া, কিষানগঞ্জ, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি গায়া। গায়া ইজ দ্য
hottest district, Gaya is the hottest district of Bihar. In 2011 census, এটা হু নয় হুইচ করবে, এখানে তোমরা হুইচ করে নাও। In 2011 census, which district of Bihar is most literacy rate? মানে বিহারের কোন জেলায় সব থেকে শিক্ষার হার বেশি? অপশান এ কাতিহার, অপশান বি রোহতাস, অপশান সি পাটনা, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট আনসার কি হয়ে যাবে? এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, রোহতাস জেলায় শিক্ষার হার সব থেকে বেশি। নেক্সট দেখো 7 নম্বরেরটা, হুইচ ইজ দ্য লার্জেস্ট সিটি অফ বিহার? বিহারের সব থেকে বৃহত্তম জেলা বা বৃহত্তম শহর কোনটি? ওয়েস্ট চম্পারণ, পাটনা, বৈশালী, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ, ওয়েস্ট চম্পারণ হচ্ছে সব থেকে বৃহত্তম জেলা বা লার্জেস্ট সিটি। বিহার ইজ স্প্রেড অ্যাক্রস, বিহার অবস্থিত নর্থ অফ টপিক অফ ক্যান্সার লাইন, সাউথ অফ টপিক অফ ক্যান্সার লাইন, অন দ্য ইকুয়েটর, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। বিহার কোথায় অবস্থিত? নিরক্ষরেখার মধ্যে, না মকরকান্তি রেখার কর্কটক্রান্তি রেখার দক্ষিণ দিকে, না কর্কটক্রান্তি রেখার উত্তর দিকে? এক্ষেত্রে প্রত্যেকেই জানবে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, কর্কটক্রান্তি রেখার উত্তর দিকে, নর্থে অবস্থিত হচ্ছে বিহার। নেক্সট 9 নম্বরটা দেখো, হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার শেয়ার ইট বাউন্ডারি উইথ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেপাল? বিহারের কোন জেলাটা পশ্চিমবঙ্গ এবং নেপালের সঙ্গে সীমানা বিহারের কোন জেলাটা পশ্চিমবঙ্গ এবং নেপালের সঙ্গে সীমানা রয়েছে? অপশান এ দেখো কিষানগঞ্জ, অপশান বি কাতিহার, অপশান সি রোহতাস, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ, কিষানগঞ্জ। সব থেকে উত্তর পূর্ব দিকের একদম সব থেকে উত্তর পূর্ব দিকের জেলা যেটা হচ্ছে কিষানগঞ্জ, এটা নেপাল এবং ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সীমানা সৃষ্টি করেছে। 10 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট পার্সেন্টেজ অফ বিহার এরিয়া কম্প্যারিজন টু কান্ট্রিজ টোটাল এরিয়া? মানে ভারতের মধ্যে এরিয়াগত দিক থেকে বিহার কতটা জায়গা দখল করে রয়েছে? 1.4%, 2.86%, 4.38%, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, 2.86%। এর সাথে বলে রাখি, যারা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রিপারেশন করছো তাদের জন্য কমপ্লিট জিকে জিএস এর আমাদের একটা পেড কোর্স চালু রয়েছে, যেখানে তোমরা লাইভ ক্লাস, সাবস্টিটিউট, রেকর্ডেড ক্লাস, স্টাডি নোটস, এছাড়া এনসিইআরটি বুকসগুলো, ইম্পর্টেন্ট এমসিকিউ নোটসগুলো, অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, এছাড়া চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং টোটাল ফুল লেন্থ মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। অ্যাডমিশনের জন্য তোমরা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। বর্তমান অফার প্রাইস চলছে 350 টাকা। দেখো, হোয়াট ইজ দ্য পজিশন অফ বিহার অ্যাকর্ডিং টু এরিয়া ইন ইন্ডিয়া? আয়তনের দিক থেকে ভারতে বিহারের স্থান কত? 5th, 9th, 13th, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 13তম যে রাজ্য সেটি হচ্ছে বিহার। হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ বিহার ইস্ট টু ওয়েস্ট? বিহার যে রাজ্যটি রয়েছে, বিহার রাজ্যের পূর্ব থেকে পশ্চিম দিকের এর বিস্তার কত? 483 কিমি, 345 কিমি, 232 কিমি, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 483 কিমি। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ বিহার নর্থ টু সাউথ? উত্তর থেকে দক্ষিণ দিকে বিহারের দৈর্ঘ্য কত? 483 কিমি, 345 কিমি, 232 কিমি, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 345 কিমি। 345 কিমি উত্তর দক্ষিণে বিস্তার, আর পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে
483 কিমি। 483 কিমি। নেক্সট দেখো ওল্ডেস্ট ডিস্ট্রিক্ট অফ বিহার। বিহারের সবচেয়ে প্রাচীনতম জেলা কোনটি? ভাগলপুর, কাতিহার, চম্পারণ, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ভাগলপুর ইজ দ্য ওল্ডেস্ট ডিস্ট্রিক্ট অফ বিহার। 15 নম্বর প্রশ্নটা দেখো, রিচেস্ট সিটি অফ বিহার। বিহারের সবচেয়ে ধনীতম যে শহর সেটি কোনটি? কাইমুর, পাটনা, ভাগলপুর, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পাটনা ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার হ্যাজ লংগেস্ট বাউন্ডারি উইথ নেপাল? নেপালের সঙ্গে বিহারের কোন জেলার সবচেয়ে দীর্ঘতম সীমানা রয়েছে? ইস্ট চম্পারণ, ওয়েস্ট চম্পারণ, পাটনা, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অপশন বি, ওয়েস্ট চম্পারণ। পশ্চিম চম্পারণের সঙ্গে নেপালের সবথেকে দীর্ঘতম সীমানা রয়েছে। 17 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার টাচ উইথ উত্তরপ্রদেশ অ্যান্ড ঝাড়খণ্ড? উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের সঙ্গে সীমানা করেছে বিহারের কোন জেলাটি? পূর্ণিয়া, রোহতাস, ভাগলপুর, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে? উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড বলেছে। উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডের সঙ্গে সীমানা রয়েছে কোন জেলার? সেটি হবে অপশন বি, রোহতাস জেলা। রোহতাস জেলা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার হ্যাজ কমন বাউন্ডারি উইথ উত্তরপ্রদেশ অ্যান্ড নেপাল? উত্তরপ্রদেশ এবং নেপালের মধ্যে কমন বাউন্ডারি রয়েছে কোন জেলার? রোহতাস, ওয়েস্ট চম্পারণ, কিষানগঞ্জ, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন বি, উত্তরপ্রদেশ এবং নেপালের মধ্যে যখন বলবে সেটা হচ্ছে ওয়েস্ট চম্পারণ। পশ্চিমবঙ্গ এবং নেপালের মধ্যে বললে কিষানগঞ্জ। আর রোহতাসটা কি বললাম? ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের মধ্যে। 19 নম্বর প্রশ্নটা দেখো, হাউ মেনি ডিস্ট্রিক্ট অফ বিহার শেয়ার ইটস বাউন্ডারি উইথ নেপাল? নেপালের সঙ্গে কতগুলো জেলা সীমানা রয়েছে বিহারের? 8টা, 7টা, 5টা, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 7। 7টি যে জেলা রয়েছে সেই 7টি জেলার সঙ্গে নেপালের বাউন্ডারি রয়েছে। নেক্সট 20 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট ইজ দ্য নিউয়েস্ট ডিস্ট্রিক্ট অফ বিহার? বিহারের সবচেয়ে নবীনতম জেলা কোনটি? অর্থাৎ বিহারে মোট 38টা জেলা রয়েছে। 38তম যে ডিস্ট্রিক্ট সেটি কোনটি? আরওয়াল, শিওহর, ভাগলপুর, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, শিওহর। শিওহর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শিওহরকে 38তম জেলা বা নিউয়েস্ট ডিস্ট্রিক্ট অফ বিহার বলা হয়। এটি কোন জেলা থেকে ভেঙে হয়েছে? আরওয়াল জেলাটিকে ভেঙে শিওহর জেলায় পরিণত হয়েছে। এই ছিল টপ মোস্ট 20 কোশ্চেন। প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। আর যারা যারা এই কোর্সের সাথে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই নিচে দেয়া নাম্বারে কল করে নিও। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।